কি ব্যাপার? এইখানে তো দেখতেছি 20,000 টাকা, আর তোমার বেতন তো 15,000 টাকা। মনে হচ্ছে উনি ভুল করে দিয়ে ফেলছে। এক কাজ করো, 5,000 টাকা আলাদা করে রেখে দাও, কালকে দিয়ে দেবো। দেখো, 5,000 টাকা বেশি এসেছে তো কি হয়েছে, এটা না কোনো ব্যাপার না। আর ওনাদের কাছে এই 5,000 টাকা কোনো বিষয়ই না, ওনারা তো খুব বড় লোক। আর আমাদের কাছে যেহেতু 5,000 টাকা বেশি আছে, এটা আমাদের লাগবে। আর এমনিতেও তো আমাদের বাবুর 5 মাসের বেতন বাকি আছে, ওটাও তো দিতে হবে। আমার ঘরে যেহেতু লক্ষ্মী আসছে, ওটা না আমি লাথি দিয়ে ফেলে দিতে পারবো না। নয়ন, জি স্যার। জি। কোনো বিষয় নিয়ে খুব টেনশনে আছো মনে হচ্ছে। না না স্যার, কোনো সমস্যা নেই। তো চলো। জি স্যার, আসুন স্যার, আসুন। নয়ন, জি স্যার, বলেন বলেন স্যার। বলতেছি কি, সকালে তোমাকে বললাম কিছু হয়েছে কি না, বললেন না। এখনো বলতেছি, কি হয়েছে আমাকে বলো, তোমাকে খুব টেনশন লাগতেছে। না না স্যার, ঠিক আছে স্যার, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আসলে কথাটা হচ্ছে স্যার, আমার বেতন তো স্যার 15,000 টাকা। আপনি সেদিন ভুল করে আমাকে 20,000 টাকা দিয়ে ফেলছেন স্যার। আমি জানি আপনার মনে নেই বিষয়টা, কিন্তু স্যার আমরা গরিব মানুষ, ওই 5,000 টাকা দেখে লোভ সামলাতে পারি নাই স্যার। মনে হচ্ছিল 5,000 টাকা দিয়ে জীবনটা পার করে ফেলব। কী করবো বলেন, 5,000 টাকা তো আমাদের কাছে অনেক বেশি টাকা, তাই না? মনের মধ্যে একটা লোভ জন্মে গেছে, টাকাটা রেখে দিয়েছি। কিন্তু স্যার কিছুতেই যেন শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে আমি খুব বড় একটা অন্যায় করে ফেলছি। আপনার সাথে আমি 2 নাম্বারে করে ফেলছি। আপনার নুন খাচ্ছি, অথচ আপনার সাথে হারামি। এটা আমি মেনে নিতে পারতেছি না। এই যে টাকাটা নিন। নয়ন, তোমাকে যে আমি কত টাকা দিয়েছি আমি সত্যি জানি না, তবে তুমি যে 5,000 টাকা নিছো আমার থেকে বেশি, এই 5,000 টাকা না, যদি আরো 10,000ও বেশি দিতাম আমার কোনো কিছুই আসে যায় না। তোমার মতো ছেলে 5 কেন, আরো যদি 5,000ও বেশি খাইতে না আমার কোনো সমস্যা ছিল না। আর তুমি ইচ্ছে করলে এই টাকাটা মেরে খেতে পারতে, কিন্তু তোমার মধ্যে যে সততা, সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমার মধ্যে লোভ আছে, বাট তোমার মনুষ্যত্বটা এখনো ধরে রেখেছো। আমি তোমাকে